কেন্দ্রের মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। উপস্থিত রাজ্য ও জেলা নেতৃত্ব। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। কেন্দ্রের মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন ও প্রফেশনাল মিটিং। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা উত্তর 24 পরগনা বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক রূপক মিত্র, চন্দন মুখোপাধ্যায়, শান্তনু সরকার, ঝিলম বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বরাদ্দ অর্থের খতিয়ান দিয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার মিথ্যাচার করছে এবং মানুষের কাছে ভুল তথ্য তুলে ধরছে। আপনারা জানেন 11 বছর যে আমাদের মোদিজির নেতৃত্বে যে সরকার আমাদের ভারতবর্ষে চলছে, আজকে 11 বছর পূর্তি। প্রত্যেক জেলাতেই এই মিটিং আমরা করছি। আপনারা জানেন অর্থনৈতিকভাবে যেভাবে ভারতবর্ষকে 2014 পর থেকে 11 বছর যেভাবে ধীরে ধীরে যে জায়গায় আমাদের দেশ ছিল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে আজকে কিভাবে আমরা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মধ্যে দিয়ে দেশকে আমরা বিশ্বের অর্থনীতিতে 4 নম্বর জায়গায় এনে দাঁড় করিয়েছি। আপনারা জানেন বিশ্ব ব্যাংকের যে রিপোর্ট, বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে যে 31 কোটি যে দারিদ্র সীমার নিচে ছিল, সেইখান থেকে আমরা 25 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে আমরা নিয়ে এসেছি। বিশ্ব ব্যাংকের পরিসংখ্যানে এটা আপনারা দেখে থাকবেন। এবং যেভাবে দেশকে এই জায়গায় নিয়ে উনি এলেন, আজকে সবিস্তারে আমাদের সমস্তটা আমরা প্রিন্ট আউট যে আছে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তার আগে বিশেষ কিছু ব্যাপার যেগুলো আমাদের আপনাদের সামনে জানাবার দরকার আছে, বিশেষ জিনিসগুলো আমরা জানাই। বারংবার আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ সরকার বারবার বলেছে যে পশ্চিমবঙ্গকে দিল্লির থেকে কোনো রকম এখান থেকে ট্যাক্স উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর কোনো রকম সাহায্য করা হয় না, বঞ্চিত করা হয়। পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, এইভাবে বারবার সাংবাদিকদের সামনে তৃণমূল কংগ্রেসের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারের সপক্ষে আমার কাছে কিছু নোটস আমি এনেছি, এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। যেমন দেখুন, ইউপিএ গভর্নমেন্ট, ইউপিএ সরকারের সময় যেখানে এই তৃণমূল, সেই সরকারের ইউপিএ 1-এ এই তৃণমূল ছিল তাদের সঙ্গে সরাসরি, সেই সময় যে ট্যাক্স ডেভিলিউশন থাকে, সেই ট্যাক্স ডেভিলিউশনে প্রথম ইউপিএ সরকারের আমলে 1.34 লাখ করোড় টাকা ফেরত এসছে। যেখানে এই 10 বছরে আমাদের মোদিজির সরকারের যে নেতৃত্বে যে সরকার চলছে, এই সময় সেই সংখ্যা, সেই টাকাটা হচ্ছে 5.24 টাকা ফেরত এসছে। ট্যাক্স এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে টাকা ফেরত দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 5.24 লাখ কোটি টাকা, প্রায় 4 গুণ ট্যাক্স নিয়ে যে টাকা আবার সরকারকে দিয়েছে। গ্র্যান্ড এড একটা আছে, গ্র্যান্ড এডের ইউপিএ আমলে আমাদের 75,000 কোটি টাকা পেয়েছিল এই সরকার, তৃণমূল সরকার। এবং নরেন্দ্র মোদীর সরকার এই 10 বছরে দিয়েছে টাকাটা কত? প্রায় 4 গুণ, 3 লক্ষ কোটি টাকা। মানে বোঝার চেষ্টা করুন, টোটাল আপনার এখনো পর্যন্ত যে টাকা ইউপিএর সময় যে টাকা এসেছিল 2.09 লক্ষ কোটি টাকা, আমাদের এই সরকার, নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে 8.27 লাখ কোটি টাকা। মানে এবার বোঝার চেষ্টা করুন আপনারা, যে ইউপিএ গভর্নমেন্টে যেখানে তৃণমূল কংগ্রেস সেটার সঙ্গী ছিল, সেই সময় যে টাকা পেয়েছে, আর এই নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যে টাকা দিয়েছে, প্রায় এটা 4 গুণ।
আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে রাস্তা এখন ইমিডিয়েট যে রাস্তায় যে আপনার ইনভেস্টমেন্টগুলো এসছে, আপনাকে আমরা একটু বলি। খড়গপুর শিলিগুড়ি যে ইকোনমি করিডোর তৈরি হচ্ছে, খড়গপুর শিলিগুড়ি ইকোনমি করিডোরের 61,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট এসছে এবং 2028 এই কাজ অলরেডি চলছে। 2028-এ সেই কাজটা শেষ হবে, রোড আমরা কমপ্লিট পাবো। এনএইচ আপনার গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে শিলিগুড়ি থেকে গোরখপুর, আপনার ইনভেস্টমেন্ট এনএইচ 520 এর ইনভেস্টমেন্ট 30,000 কোটি টাকা, এটাও 2027-এ এটাও কমপ্লিট হয়ে যাবে। আপনার আসাম মেঘালয় কলকাতার সঙ্গে যে কানেক্ট করছে এনএইচ 81, এটাও ইনভেস্টমেন্ট 5,000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। ঝাড়খণ্ড উড়িষ্যা কলকাতাকে যে ন্যাশনাল হাইওয়ে 116B, এটারও 2,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এটাও অলরেডি কাজ চলছে। ফারাক্কা থেকে রায়গঞ্জ যে 4 লেন করবার জন্য এনএইচ 12, এখানেও 2,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট অলরেডি চলে এসছে। আপনারা জানেন যেটা যে 2014 থেকে 2021-এর মধ্যে 1,000 কোটি টাকা খালি ন্যাশনাল হাইওয়েতে পশ্চিমবঙ্গে মোদী সরকার ইনভেস্ট করেছে। এই তো গেল রাস্তার বিষয়। আপনার রেলের আপনি বলি প্রায় 64,000 কোটি টাকা, 45টা নতুন প্রকল্প আমাদের এখানে পশ্চিমবঙ্গে এসছে। কিন্তু খুব দুঃখজনকভাবে 61টা রেলের প্রকল্প জমি জটে বন্ধ হয়ে রয়েছে, যেটার জন্য মূল দায়ী এই তৃণমূল সরকার। তৃণমূল সরকারই ক্রিয়েটেড প্রবলেম, তার জন্য 61টা রেল প্রকল্প আটকে রয়েছে। তার মধ্যে ব্যারাকপুরেও আপনি জানেন এই জমি জট যদি না থাকতো, ব্যারাকপুর পর্যন্ত কিন্তু মেট্রো রেল চলে আসতো। এই জমি জটেই কিন্তু ব্যারাকপুর এই শহর, এই শিল্পাঞ্চলেও কিন্তু মেট্রোটা আসতে পারছে না, আর কিন্তু এই জমি জটের কারণেই। এবং যেটা ক্রিয়েটেড, এটা তৃণমূল কংগ্রেসের তৈরি করা, এই রাজ্য সরকারের তৈরি করা প্রবলেম। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।